একটু বেশি মোটা হওয়ার কারণে সবাই তাকে নিয়ে মজা করে। কিন্তু এর বদলা নেওয়ার জন্য সে এমন কিছু করে যে তার জীবনটাই পুরো বদলে যায়। সিনেমার শুরুতেই আমরা ম্যারিকে দেখি। ম্যারির বয়স ৩২। সে দেখতে অনেক মোটো-সোটো, এখনও তার বিয়ে হয়নি। এমনকি সে বাইরে গিয়ে কোনো কাজও করে না। ম্যারি বাইরে গিয়ে কাজ করতে যায়, কিন্তু বেশি মোটা হওয়ার জন্য বাইরের সবাই তাকে নিয়ে মজা করে। এই কারণে সে কাজে যায় না। যদি মনে হয় মাঝে মাঝে বাইরে যায়, নাহলে বাড়িতেই খায় আর ঘুমোয়। ম্যারির এই অবস্থা দেখে তো তার মা আর বোন জুলিয়া খুবই টেনশনে পড়ে যায় যে আস্তে আস্তে ম্যারি তাদের উপর বোঝা হয়ে যাচ্ছে। এখানে আমরা ম্যারির কাজিন আনাকেও দেখি। সে একজন সাংবাদিক, টিভি শোতে কাজ করে। ম্যারির কোম্পানি একটা নতুন শো বানিয়েছে। যাদের চাকরি বাকরি নেই তারা সেই শোতে আসে আর তাদের জীবনের কাহিনী শোনায়। সেই ইন্টারভিউ দেখে যদি কোনো কোম্পানি ইন্টারেস্টেড হয় তাহলে তাকে সাথে সাথে চাকরি দিয়ে দেয়। আনা সেই শোতে ম্যারিকেও আসতে বলে যাতে ম্যারিরও একটা চাকরি হয়ে যায়। ম্যারি তো প্রথমে রাজি হয়, কিন্তু যখন শো শুরু হয় তখন আনা তাদের দুজনকে একটু নাটক করতে বলে। তাদেরকে কান্নাকাটি করে বলতে বলে যে তাদের কাছে দুই বেলা খাওয়ার মতো টাকা নেই, যাতে এই দুঃখের কথাগুলো শুনে মানুষের ইন্টারেস্ট হয়। এটা শুনে তো ম্যারির মা কান্নাকাটি করে নাটক শুরু করে দেয়। কিন্তু এটা ম্যারির একদম পছন্দ হয় না। সে বলে আমি কোনো ইন্টারভিউ দেবো না আর কোনো চাকরিও করব না। আর এই ব্যাপারটা নিয়ে ম্যারির মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। ম্যারি তো রাগ করে বাড়ি থেকেই চলে যায়। সে বাইরে গিয়ে তার বয়ফ্রেন্ড আর তার বান্ধবীকে ফোন করে দেখা করতে বলে। আর অন্যদিকে দেখি যে ম্যারির বয়ফ্রেন্ড আর বান্ধবী একসাথেই আছে। তার মানে তারা দুজনে মিলে ম্যারিকে চিট করছে। বেচারি ম্যারি তো কিছুই জানে না। সে তো তার মন ভালো করার জন্য তাদের সাথে দেখা করতে এসেছে। এখানে যখন ম্যারি সব ঘটনা তাদের দুজনকে বলে, তখন তার বয়ফ্রেন্ড ভাব থাকে এটাই সুযোগ, এখনই বলে দিই। সে ম্যারিকে বলতে থাকে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আসলে আমি তোমার বান্ধবীকে পছন্দ করি, আর আমরা সামনের মাসে বিয়ে করতে যাচ্ছি। এই কথা শুনে তো ম্যারির মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। এখানে সে এসেছিল তার মনটা হালকা করতে, কিন্তু এটা কি হয়ে গেল। ম্যারির বান্ধবী ম্যারিকে বলতে থাকে তুই কিছু মনে করিস না, তুই কিন্তু বিয়েতে অবশ্যই আসিস, নাহলে আবার সবাই ভাববে যে আমি তোর বয়ফ্রেন্ডকে চুরি করেছি। এই কথা শুনে ম্যারি রেগে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ম্যারির বোন ম্যারির মাকে বলতে থাকে মা তুমি তো জানো আমাদের ডিভোর্স হয়ে গেছে আর আমার একটা মেয়ে আছে। আমার স্বামী আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে না, তাই মেয়ের পুরো দায়িত্বই আমার। আমি কি করে আমার মেয়ের সব খরচ উঠাবো বলো। তাই ভাবছিলাম দাদু ম্যারির নামে যে বাড়িটা করে দিয়েছে সেটা আমার নামে করে নিতে, যাতে আমার মেয়ের সব দায়িত্ব আমি নিজেই নিতে পারি। ম্যারির মা তো এক কথাতেই রাজি হয়ে যায়। সে বলে ম্যারি আসুক, আমি কথা বলছি। যখন মেরি খেতে আসে তখন তার মা বলতে থাকে জুলিয়ার মেয়ে তো তোর মেয়ের মতো, তার ভবিষ্যতের জন্য ওই বাড়িটা ওর নামে করে দেয়। ম্যারি বলে আমি সেই বাড়িটা না হয় ওর ভবিষ্যতের জন্য লিখে দিচ্ছি, কিন্তু তুমি কি কখনো জিজ্ঞাসা করেছি তোমার মেয়েকে যে তার সংসারটা কেন ভাঙলো, তার স্বামী কেন তাকে ডিভোর্স দিল। তোমার মেয়ে স্বামীকে ছেড়ে অন্য ছেলেদের সাথে সম্পর্ক করেছে, এমনকি এই মেয়েটাও ওর স্বামীর না। এই কথা শুনে তো জুলিয়া রেগে যায়। সে বলে তুমি তো এত টাকা উপার্জন করো না, তুমি বাড়ির সবার বড়, কিন্তু আমি ছোট হয়েও এই বাড়ির দায়িত্ব নিয়েছি, আর তুমি কিনা আমার ক্যারেক্টারের উপরে আঙুল তুলছো। আর এই কথা নিয়ে বিশাল ঝামেলা শুরু হয়ে যায়, যে কারণে ম্যারি তার জিনিসপত্র গুটিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু এখন এখন সে কি করবে। আর সে একটা বাড়ি দেখে ভাড়ার জন্য, কিন্তু সেই বাড়ি ভাড়াও বেশি। সে সেই বাড়ি ভাড়া কি করে দেবে। ঠিক তখনই সে দেখে তার মা তাকে কিছু টাকা পাঠিয়েছে। আসলে তার মা জানতো যে ম্যারির টাকার দরকার, কিন্তু সে কখনোই চাইবে না। ম্যারি তার খরচ চালানোর জন্য একটা হোটেলে কাজ শুরু করে। ম্যারির হোটেলের মালিক মোটেও ভালো ছিল না, সব মেয়েদেরকে খারাপ নজরে দেখে। একদিন হোটেলের মালিক তাকে তার গাড়ি থেকে সিগারেট আনতে বলে। ম্যারি যখন গাড়ি থেকে সিগারেট নিচ্ছিল তখন ভুল করে গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। গাড়ির সামনে থমাস নামা একটা লোক হেসে করছিল। থমাস তো জোরে জোরে বলতে থাকে আরে গাড়িওয়ালা লাইটটা বন্ধ করো, তুমি কি আমার ইজ্জত নেবে নাকি। কিন্তু থমাস যখন গাড়ির সামনে গিয়ে দেখে ওটা একটা মেয়ে, সে চুপ করে যায়। ম্যারি থমাসের কাছে সরি চায়। থমাস তো সেখান থেকে চলে যায়, কিন্তু থমাস সে ভুল করে তার গ্লাভসটা রেখে গেছে। আসলে থমাস একটা বক্সিং ক্লাবে বক্সিং শেখায়। এই কারণে ম্যারি তার গ্লাভস নিয়ে তার ট্রেনিং সেন্টারে যায়। থমাস তো তার গ্লাভসটা পেয়ে ম্যারিকে ধন্যবাদ দেয়, আর তাকে জিজ্ঞাসা করে তোমার কি বক্সিংয়ে কোনো ইন্টারেস্ট আছে। এখানে তো ম্যারি হ্যাঁ করে দেয়, কিন্তু সে বক্সিংয়ের বিয়েও পারে না। কিন্তু থমাস তার হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যারিকে দেয় আর বলে তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে এসে শিখতে পারো। এরপরে ট্রেনিং সেন্টারের মালিককে দেখি। সে ট্রেনিং সেন্টারের সব কোচদেরকে এক জায়গায় ডাকে। সেই সব কোচদের বলে যে আমাদের ট্রেনিং সেন্টারে এখন বেশি লোক আসছে না, তাই তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদের এই ট্রেনিং সেন্টারে লোক আনতে হবে। এটা শুনে থমাসের খুবই বিরক্ত লাগে, কারণ সে কোচ হিসেবে জয়েন করেছিল, এখন তো পুরো সেলসম্যানই বানিয়ে দিয়েছে। এরপরে দেখি থমাস সে মেরিকে এসএমএস করে তার সাথে দেখা করার জন্য। এটা দেখে মেরি ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে মনে মনে থমাসকে পছন্দ করতে শুরু করেছে।
এদিকে এইসব শুনে ম্যারির যে কলিগ ছিল সে বলে এত খুশি হয়েও না, ও তোমাকে পার্কে ডাকছে প্রেম করার জন্য না, তার মেম্বারশিপ বিক্রি করার জন্য। কিন্তু ম্যারি কোনো কথা না শুনে তার সাথে দেখা করতে যায়। এদিকে থমাসও চলে আসে সময় মতো। মেরি এখানে দেখতে চেয়েছিল সত্যি কি থমাস তার মেম্বারশিপ বিক্রি করার জন্য তাকে ডেকেছে কিনা। কিন্তু থমাস উল্টো তাকে বলতে থাকে যে আমার এই মেম্বারশিপ বিক্রি করা একদম পছন্দ না, তাই তো আমি তোমার সাথে কথা বলার জন্য চলে আসলাম। এটা শুনে ম্যারি একটু নিশ্চিন্ত হয়। ম্যারিরও মনে হয় যে থমাস হয়তো বা তাকে পছন্দ করে, তাই থমাস না বলাতেও সে তার মেম্বারশিপের সদস্য হয়ে যায়। ম্যারিও চাইছিল থমাসের কাছাকাছি আসতে। এরপর দিকে থমাস ম্যারিকে বক্সিং ট্রেনিং নিতে থাকে, আর মেরিও একটু একটু করে শিখে নেয়। আর বক্সিং শিখতে শিখতে তারা দুজনেই অনেকটা কাছাকাছি চলে আসে। এরপর দেখি ট্রেনিং সেন্টারে একদিন কোচদের বক্সিং হচ্ছে। এই বক্সিংয়ে যে জিতবে তাকে 50,000 টাকা দেওয়া হবে, আর সামনে যে বক্সিং চ্যাম্পিয়নশিপ আছে সেখানে সে খেলতে পারবে। আমরা দেখি থমাস অ্যাডাম নামে অন্য একটা কোচের সাথে ফাইটিং করছে। থমাসের খুব ইচ্ছা সে এই ফাইটিংটা জিততে চ্যাম্পিয়নশিপে যাবে, কিন্তু অ্যাডাম এই ফাইটিংয়ে জিতে যায়। আর এটা দেখে থমাসের ভীষণ রাগ হয়। এরপরে দেখি থমাস ম্যারির সামনে একটার পর একটা ড্রিঙ্ক করতেই থাকে। ম্যারি তাকে বোঝাতে থাকে যে হার জিত তো হতেই থাকে, এই নিয়ে এত কেন টেনশন করছো। তখন থমাস বলে অ্যাডামের তো শুধুমাত্র ওই 50,000 টাকা দরকার ছিল, কিন্তু আমি তো চ্যাম্পিয়নশিপে যেতে চেয়েছিলাম। আমার তো এই টাকার উপর একদম লোভ নেই, আমি তো শুধুমাত্র চ্যাম্পিয়নশিপে গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে চেয়েছি। থমাসের এই কথা শুনে ম্যারির ভীষণ খারাপ লাগে, তাই সে অ্যাডামের সাথে দেখা করে। ম্যারি তার বসের কাছ থেকে অগ্রিম 2 মাসের টাকা নিয়ে নেয়, আর সেই পুরো টাকাটাই সে অ্যাডামকে দেয়। সে অ্যাডামকে বলে এখানে 50,000 টাকার বেশি আছে, তুমি তোমার নামের জায়গায় থমাসের নাম চ্যাম্পিয়নশিপে দিয়ে দাও। অ্যাডাম তো খুশি খুশি তার জায়গায় থমাসের নাম দিয়ে দেয়। এদিকে থমাস যখন জানতে পারে চ্যাম্পিয়নশিপে তাদের নাম দেওয়া হয়েছে, সে তো ভীষণ খুশি। কিন্তু থমাস এটা জানতে পারে না ম্যারি তার অগ্রিম 2 মাসের স্যালারি দিয়ে তার এই চ্যাম্পিয়নশিপের নাম লুকিয়েছে। থমাসকে খুশি দেখে ম্যারিও ভীষণ খুশি হয়। এটা দেখে মনে হয় যে তারা একে অপরকে ভীষণ ভালোবাসতে শুরু করেছে। এরপরে দেখি থমাস যার সাথে চ্যাম্পিয়নশিপে খেলবে তার বাবা তার সাথে দেখা করতে এসছে। সে থমাসকে অনেকগুলো টাকা অফার করে আর বলে যে এই খেলায় আমার ছেলেকে জিতিয়ে দেবে, তাহলে তোমাকে আরও টাকা দেব। আর এইসব যখন ম্যারি জানতে পারে তখন সে থমাসকে বলে তোমার এত ভাবতে হচ্ছে কেন, তুমি ওই লোকটাকে না করে দাও। ওই লোকটাকে বলে দাও যে বক্সিং তোমার স্বপ্ন, তুমি টাকায় বিক্রি হবে না। কিন্তু থমাস তাকে বলে কয়েকদিন পরেই আমি রিটায়ারমেন্ট নিয়ে নেব, আর তখন আমার টাকার দরকার হবে, তাই আমি ভেবেছি এই চ্যাম্পিয়নশিপে হেরে আমি ওই টাকাগুলোই নেব। এই কথা শুনে তো ম্যারির ঝটকা লাগে। সে থমাসকে বলে বক্সিং তো তোমার স্বপ্ন ছিল, তুমি কেন টাকার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছ। সে থমাসকে এই ব্যাপারে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু থমাস বলে তুমি কি চাও রিটায়ারমেন্টের পরে আমি এখানে ওখানে টাকার জন্য ঘুরে বেড়াই। তাছাড়া তুমি এটা বলো তুমি আমাকে এত কেন জোর করছো, তুমি আমার কি হও। তুমি শুধুমাত্র মেম্বারের সদস্য, তাই আমার ব্যাপারে তোমাকে কোনো নাকল হতে হবে না। এই কথা শুনে তো ম্যারি ভীষণ কষ্ট পায়। আসলে সে থমাসকে ভালোবাসতে শুরু করেছে, আর থমাসের তার সাথে এমনই ব্যবহার করছিল যেন সেও তাকে ভালোবাসে। কিন্তু আজ থমাসের কথা সে বুঝতে পারে সে তো শুধুমাত্র তার সাথে টাইম পাস করেছে। বেচারা মেরি, সে ফ্যামিলি, ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সবার কাছ থেকে ধোঁকা খেয়েছে, আর এখন থমাসও তাকে ধোঁকা দিল। অন্যদিকে দেখি থমাস বক্সিং খেলছে। সে অন্য দলের প্লেয়ারকে বলে প্রথম 2 রাউন্ড আমি ভালো করে খেলবো, আর পরের রাউন্ডে আমি হেরে যাব, নাহলে সবাই আমাকে সন্দেহ করবে। কিন্তু থমাস প্রথম রাউন্ডেই ওই লোকটাকে এমন ঘুষি দেয় যে ওই লোকটা এক ঘুষিতেই অজ্ঞান হয়ে যায়। বেচারা থমাস ফেসে গেছে। সে ভাবতে শুরু করে আমি যার জন্য টাকা নিয়েছিলাম সে তো হেরে গেছে, এখন তো আমি টাকাও পাবো না। এদিকে ম্যারি যখন রেস্টুরেন্টে ছিল তখন তার বস তাকে খারাপভাবে টাচ করে। এটা দেখে ম্যারির ভীষণ রাগ হয়। সে একটা ঘুষি মারে, আর একটা ঘুষিতেই বস কুপোকাত। আর বসকে ঘুষি মারার কারণে তাকে জেলেও থাকতে হয়। এখানে দেখি ম্যারির কাজিন আনা তাকে জেল থেকে বের করে, কিন্তু বসকে খুশি মারার জন্য তার কাজটাও চলে গেছে। এখন তাকে নতুন কাজ খুঁজতে হবে। এদিকে আনা ম্যারিকে বলতে থাকে ম্যারি তুই আমার শোতে আয়, তোর জীবন পুরো পাল্টে যাবে। ম্যারির তো সেই শোতে যাওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু কি আর করার, সে রাজি হয়ে যায়। সেই শোতে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় সে এতদিন কেন চাকরি পায়নি, আর সে চাকরি পাওয়ার জন্য আর কি কি করেছে, এরকম আরও অনেক প্রশ্ন করে। ম্যারি ভয়ে ভয়ে সব প্রশ্নের উত্তর দেয়। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ স্ক্রিনে সেই পুরনো ভিডিও চলে ওঠে যেটা কিনা আগে আনা রেকর্ড করেছিল। সেই আগের ভিডিওতে ম্যারির সাথে তার মায়ের যে ঝগড়া হয়েছিল সেখানে সেটাই দেখায়। স্ক্রিনে দেখাচ্ছিল সেই ভিডিওটা, কিন্তু মুখের ভাষা ছিল অন্য কারো। কারণ সেই ভিডিওতে দেখানো হয়েছিল ম্যারি তার মাকে অনেক বাজে বাজে গালিগালাজ করছে, কিন্তু আসলেও তো সেরকম কিছুই হয়নি, সেটা আমরা খুব ভালো করেই জানি। আসলে এই সব কিছু আনা করেছে শুধুমাত্র বেশি করে ভিউজ পাওয়ার জন্য। সেখানকার সবাই তো ম্যারিকে দোষ দিতে থাকে যে মায়ের সাথে এভাবে কে কথা বলে,
এখানে ম্যারি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই কথাগুলো আমার না, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। উল্টো তাকে অপমান করা হয় আর সেই শো থেকে চলে যেতে বলা হয়। এত লোকের সামনে এইভাবে অপমান ম্যারি সহ্য করতে পারে না। সে সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। ম্যারি বাড়িতে এসে অনেক কান্না করে। তার কাছে এখন না আছে কোনো কাজ, না আছে টাকা, না আছে ফ্যামিলি, না আছে ফ্রেন্ড। ম্যারি তো পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে মরে যাবে। যখন ম্যারি মরতেই যাবে ঠিক তখন একটা পোস্টার সেখানে এসে পড়ে। সেই পোস্টারে লেখা ছিল, আপনি কখনো জিতেছেন? মন থেকে একবার জেতার চেষ্টা করে দেখুন, জীবনে ঠিক জিতবেন। যদিও এটা শুধুমাত্র একটা পোস্টার ছিল, কিন্তু এই কথাগুলো মেরির মনে দাগ কেটে যায়। সে সিদ্ধান্ত নেয় সে নিজেকে এমন বানাবে পুরো দুনিয়ার মানুষ তাকে দেখে অবাক হয়ে যাবে। সবাই তাকে অনেক ব্যবহার করেছে, তাকে নিয়ে অনেক মজাও করেছে। সে শুধুমাত্র জীবনে হেরেই গেছে, কিন্তু এখন সে জিতবে, জিতার জন্য লড়বে। এরপরে দেখি ম্যারি জিমের মেম্বারশিপ নেয়। তাকে এখানে জিমের পাশাপাশি বক্সিংও শেখাবে। তার বয়স আর ওজন দেখে সবাই অবাক হয়ে যায় যে এই বয়স আর ওজন নিয়ে সে এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরে দেখি ম্যারি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আর প্রাণপণে বক্সিং শেখে। আস্তে আস্তে তার এই দৃঢ় প্রতিজ্ঞা তার লক্ষ্যের দিকে নিয়ে যায়। এখন মেরির একটাই স্বপ্ন, সে উইমেন বক্সিং চ্যাম্পিয়নশিপে যাবে। কিন্তু জিমের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন না করলে তাকে সেখানে পাঠানো হবে না। আর সেই নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল ওজন কমানো। সে এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে প্রচুর ব্যায়াম আর বক্সিং দুটোই করতে থাকে। দেখতে দেখতে মেরি তার ওজন 50 কিলো কমিয়ে ফেলে। মেরি এখন পুরো ফিট, পুরো একজন খেলোয়াড়ের মতো। তাকে দেখে কেউ বুঝতেই পারবে না এই সেই গোলুমোলু মেরি। ম্যারিদের জিম থেকে এই বছর যাকে চ্যাম্পিয়নশিপে পাঠানোর কথা ছিল সে অসুস্থ হয়ে যায়। আর এই কারণে জিমের কোচটা খুবই টেনশনে পড়ে যায়। এটা দেখে ম্যারি বলে, আমাকে একবার সুযোগ দিন, আমি যেতে চাই। কিন্তু কোচ বলে, তুমি এই নতুন নতুন কোয়ালিফাই হয়েছো, তুমি কি করে এক্সপিরিয়েন্স খেলোয়াড়দের সাথে খেলবে? তখন মেরি খুবই উৎসাহের সাথে বলে, আমি মাত্র একটা সুযোগের অপেক্ষায় আছি আর সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। তার কথায় কোচ রাজি হয়ে যায় আর চ্যাম্পিয়নশিপে ম্যারির নাম দেয়। এরপরে ম্যারি যখন বাজারে ছিল তখন তার দেখা হয় থমাসের সাথে। ম্যারির এই চেহারা দেখে তো থমাস অবাক, কিন্তু সে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। আসলে সে তো প্রথমে ম্যারিকে ধোকা দিয়েছিল আর এখন ম্যারি তাকে পেটাতে পারে, আর সেই ভয়ে সে পালায়। ম্যারি থমাসকে ধরে ফেলে, কিন্তু থমাসকে সে কিছুই বলে না। উল্টো থমাসের এই অবস্থা দেখে তার দয়া হয়, কারণ এখন থমাস একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছে। তখন যদি থমাস ম্যারিকে ধোকা না দিত আর তার কথা শুনতো, তাহলে হয়তো আজ অন্য কোনোই দৃশ্য হতো। এখানে ম্যারি পূর্ণ কোনো কথাই বলে না। সে শুধু তাকে বলে যে পরের সপ্তাহে আমার ম্যাচ আছে, চাইলে তুমি দেখতে যেতে পারো। তার এই কথা শুনে থমাস ভাব থাকে এখন ম্যারিও একজন বক্সার। এখানে থমাসের মুখ দেখেই বোঝা যায় সে তার সিদ্ধান্তের জন্য খুবই গিল্টি ফিল করছে। সে ম্যারির সাথে যা করেছে সেটার জন্য তার খুব আফসোস হয়, কিন্তু সে সেটা ম্যারিকে বলতে পারছে না। যে তার কাছে ক্ষমা চাইবে তারও কোনো মুখ নেই। দেখতে দেখতে ম্যারি খেলার দিন চলে আসে। সে রেডি হয়ে রিংয়ের দিকে যায়। যেতে যেতে সে তার নিজের চেহারা আয়নায় দেখে। সেখানে অতীতের মেরির প্রতিচ্ছবি দেখা যায়, যেই মেরি তার জীবনে অনেকবার হেরেছে, কিন্তু আজকের মেরি সে হারবে না। সে এখন তার জীবনে জেতার পথে আছে। অতীতের ম্যারি নতুন ম্যারিকে তার খেলার জন্য বেস্ট অফ লাক বলে, আর এটি দেখে মনে হয় সে জীবনে অনেক কিছু জিতে গেছে। আমরা এখানে দেখি ম্যারির ফ্যামিলি আর থমাস তার খেলা দেখতে এসেছে। আজ ম্যারি যার সাথে খেলবে সে এর আগে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু বিপরীত পক্ষে অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছিল, তাই কোচ ম্যারিকে বলে প্রথম রাউন্ড তোমাকে বেশি খেলতে হবে না। তাই আমরা দেখি প্রথম রাউন্ডেই সেই মেয়েটা ম্যারিকে প্রচুর মারে। এদিকে কোচ ম্যারিকে বলে, যখনই তোমার মনে হবে তুমি আর পাচ্ছ না, তখনই তুমি এই খেলা ছেড়ে দিও। ম্যারি সাহস করে বলে, না কোচ, আমি এই খেলায় হারবো না, যে করে হোক এই ম্যাচ আমি জিতবো। এরপরে কয়েক রাউন্ড হয়ে যায়। ওই মেয়ে ম্যারিকে প্রচুর মারে। ম্যারি এখানে এতই মার খায় যে তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে, কিন্তু ম্যারি তারপরও হার মারে না। এক রাউন্ডে ওই মেয়েটা ম্যারিকে এমন এক ঘুষি দেয় ম্যারি পুরো নিচে পড়ে যায়। তার এত মার খাওয়া দেখে সবাই তাকে বলতে থাকে যাতে ম্যারি কুইট করে দেয়। ম্যারির এই অবস্থা দেখে তার পরিবারের লোক বুঝতে পারে এতদিন ম্যারির সাথে তারা যা যা করেছে কতটা ভুল করেছে। আমরা আগের দৃশ্য দেখতে পাই, সেখানে আমরা দেখি ম্যারি তার বাড়িটা তার বোনের নামে করে দিয়েছে, এমনকি সে তার বান্ধবী আর এক্স বয়ফ্রেন্ডের বিয়েতেও যায়। এদিকে আনা, যে কিনা ম্যারিকে শোধে নিয়ে গিয়েছিল, সে ইচ্ছে করে ভিডিও এডিটিং করে তাকে অপমান করে। বেচারি তার জীবনে এত কিছু সহ্য করেছে, আর এই কারণে তো সে সব কিছু ছেড়ে ছুড়ে এই বক্সিংকে আপন করে নিয়েছে। এই বক্সিং তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। আজ যদি ম্যারি হেরেও যায় তাও কিছু তার যায় আসে না, কারণ আজ পর্যন্ত তার সাথে যারা যারা খারাপ ব্যবহার করেছে সবাইকে সে বুঝিয়ে দিয়েছে যে তারা তার সাথে খারাপ করেছে। ম্যারি আবার উঠে দাঁড়ায়, আবারও খেলে, কিন্তু শেষ অবধি সে ম্যাচটা হেরে যায়। কিন্তু কোচ তাকে বলে, আজ তোমার খেলা দেখে আমরা খুবই গর্ববোধ করছি, কারণ তুমি নতুন খেলোয়াড়
আর এখন অবধি এমন কোনো নতুন খেলোয়াড় হয়নি যে কিনা একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে এতক্ষণ আটকে রেখেছে। ম্যারি এই ম্যাচে হেরেও খুশি ছিল। সে ভাবে চলো এবার না হলে তো কি হয়েছে, পরের বার ঠিক পারবো। এরপরে দেখি ম্যারি প্রাণপণে আবারও বক্সিং ট্রেনিং শুরু করে দেয়। আর এই নতুন আশা নিয়ে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুভি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।